শুভ রথযাত্রা। গুড মর্নিং। আজকে হলো শুভ রথযাত্রা। যেন সবার সারা বছর শুভই হোক, সবাই ভালো থেকো। আজকে আমার ঘরে একটু জগন্নাথের পুজোর আয়োজন করেছি, সাথে একটু গোপালের ভোগ দিচ্ছি, একটু নারায়ণ পুজো, সব মিলিয়ে সবই নারায়ণী। জগন্নাথ নারায়ণ, গোপুর নারায়ণ, নারায়ণ পুজো সব একসাথে মিলেমিশে আমরা একটু ভোগ দেওয়া শুরু করে দিচ্ছি। ভোগের মধ্যে 5 রকম ভাজা ছিল, খিচুড়ি ছিল, একটা লাবড়ার তরকারি ছিল, চাটনি ছিল, পায়েস ছিল, পাঁপড় ভাজা ছিল, পোলাও ছিল, আর আর কি ছিল, সব লুচি ছিল, সুজি ছিল। এই সব দিয়ে আমরা খুব ভালোভাবে আমার গপুকে আর তোমাদের মানে জগন্নাথকে খুব ভালোভাবে ভোগটা দিয়েছি। আয়োজন করা প্রায় পনির ছিল, সব রকমই ছিল। তো সব রকম আয়োজন করে রান্না আমি এদিকে শেষ করে এবার ঠাকুরমশাই আসার অপেক্ষায় রয়েছি। চলে এসেছি ঠাকুর ঘরে। যেহেতু আমার ভাগ্নি আর আমার মেয়ে দুজনে মিলে সাজাচ্ছিল, কিন্তু ওরা তো আর আমার মতন অত ভালো পারবে না, তাই আমি ওদের দেখিয়ে দিচ্ছি। আর আমি সিন্নি মাখতে বসে পড়েছি। কার কার সিন্নি খেতে ভালো লাগে একটু কমেন্টে জানিও তো। আমার কিন্তু খুব ভাল লাগে। সিন্নিটা এমনই জিনিস, দেখলেই মনে হয় যেন পুজো পুজো একটা কেমন সুন্দর ব্যাপার। তো যাই হোক, সিন্নিটার আয়োজন করছি, ঠাকুরমশাই বসে পড়েছে পুজোয়। আমি এদিকে সিন্নির সব কিছু আয়োজন করতে করতে ঠাকুরমশাই এসে এবার পুজো শুরু করেছে। তোমরা তার আগে বলো আমার গপুকে কেমন লাগছে, আমার জগন্নাথকে কেমন লাগছে, সবাইকে কেমন লাগছে তোমরা দেখে কিন্তু অবশ্যই জানিও। আমি এদিকে বছরের প্রথম ফল ঠাকুরকে না দিলে হয়, তো ওই কাঁঠাল নিয়ে বসছি ভেঙে আমার গপু বাবা, আমার জগন্নাথ সবাইকে দেওয়ার জন্য। তার মধ্যে ব্রাহ্মণ পুজো শুরু করে দিয়েছে। বা দেখেছ আমার গোলু বাবাকে কি সুন্দর কাঁসা বাজাচ্ছে। যেই বলা সেই কাজ, রীতিমতন পুজো হতে শুরু করে দিয়েছে। এবার অঞ্জলি দেওয়ার পালা। আমরা সকাল থেকে না খেয়ে করছিলাম যে বছরে একবার একটু অঞ্জলি দেবো। দেখো কি সুন্দর ভোগ প্রসাদগুলো সাজিয়ে, নানান রকম মিষ্টি দিয়ে, ফল দিয়ে, ফুল ঠুল দিয়ে কি সুন্দর সাজিয়ে আমার জগন্নাথ, আমার গপু দুজনেরই পুজো হচ্ছে, সাথে আমার ঘরের ঠাকুরেরও পুজো হচ্ছে। সবাই বলো তো আমার ঠাকুর ঘরটা কেমন লাগে তোমাদের? আমার খুব প্রিয় আমার ঠাকুর ঘর, তোমরাও বলো কেমন লাগছে। তো যাই হোক, ঠাকুরমশাইয়ের কাজ ঠাকুরমশাই এগিয়ে নিয়ে চলছে। কি সুন্দর করে আরতিও হয়ে যাচ্ছে। সব কিছুই তার মনের মতন করে তিনি গুছিয়ে নিয়ে করছেন। তা আমি আবার ভাবলাম তোমাদেরকে আমার আবার কিছু শেয়ার না করলে তো ভালো লাগে না, সব কিছুই তোমাদের শেয়ার করি। কালকে গেছি দক্ষিণেশ্বর, তাও শেয়ার করেছি। গতকাল বলেছিলাম আগামীকাল আমার ঘরে রথ পুজো। দেখলে তো, ঠিক রথ পুজো উপলক্ষ তোমাদের কাছে আমি চলে এসেছি। দেখো যেই বলা সেই কাজ, ঠাকুরমশাই মোটামুটি পুজো শেষের পর্যায়ে, আরতি হওয়া মানেই শেষের পর্যায়ে। এবার ঠাকুর খাওয়া দাওয়া হবে, তারপরে ভোগ বিতরণ আমরা করব। তো আমার ভোগ বিতরণ পুরো রাত পর্যন্ত চলে জানো। আমার ফ্ল্যাটে যারা আসে তারা একদম রাত্রিবেলায় আসে। এত রাত্রি দুপুরবেলা তো কেউ আসবে না। দুপুরবেলা এইসব করে আমরা আবার রথ সাজাতে বসে পড়েছি। রথ নিয়ে সন্ধ্যা 7টার সময় আমার গোলু, আমার বুবু, আমরা সবাই বেরোই। এত সুন্দর করে আমার মেয়েরা সব রথ সাজাচ্ছে, দেখেছো? দেখে কেমন কত ভালো লাগছে। আমরা এরকমই রথ সাজিয়ে দিনটাকে খুব ভালো করে উদযাপন করি, সবাই হাসি মজা করে কি সুন্দর আমরা রথ সাজাই। কত কত রকমের যে এখানে কথা হয় সে কি আর তোমাদের বলবো। যাই হোক, এই দেখো রথটা পুরোপুরি কমপ্লিট সাজানো। কিন্তু
এই যে রথটা পুরোটা দেখলে কেমন লাগছে, কোথা থেকে দেখছো একটু বলো তোমরা। নাহলে বলো তো আমার ভালো লাগে তোমাদের সাথে, আমি তো একা একাই বকতে থাকি। তোমরা কোথা থেকে দেখছো আর কেমন লাগে এই দুটো একটু বলো, তবে না আমি আবার আসবো তোমাদের কাছে। আজ তবে যাই, টাটা।